ওই দাজ্জালের বাম চোখটা হবে কানা বাবা, দাজ্জালের মাথা চুলগুলো হবে এলোমেলো, দাজ্জালের মাথা চুলগুলো হবে এলোমেলো। তোমাদের সময় যদি দাজ্জালকে দেখো, খবরদার তার কাছে যাবে না, খবরদার তার কাছে যাবে না। কেননা দুনিয়া জমিনের কিছু মানুষ নিজেকে বড় ইমানদার মনে করে, নিজেকে বড় আল্লাহওয়ালা মনে করে, দাজ্জালকে দেখার জন্য বার হবে বাবা। আমাদের জানেরা আল্লাহর নবী দয়ার নবী জানান, এই দাজ্জালকে দেখতে গিয়ে দাজ্জালের তেলেসমাতিময় কণ্ঠকর্ম দেখে, দাজ্জালের তেলেসমাতি করা কাজ কারবার দেখে ওই দুর্বল ঈমানওয়ালারা দাজ্জালকে সেদিন খোদা বলে মেনে নেবে বাবা। আল্লাহর নবী তাই জানিয়েছেন, বাবারা ভুলে যেও না, বাবারা ভুলে যেও না, আমার উম্মতের 70,000 উম্মাহ সেদিন দাজ্জালের অনুসারী হবে বাবা। যে নবী পাক বলেছে, সাহাবারা খবরদার, যেমন সিনা ভুলিয়ে এমন করতে যেও না, দুস আমি তো আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমি আল্লাহর ইবাদত করি, একবার দেখে আসি না কি নাম দাজ্জাল, কিচ্ছু হবে না। আমার নবী বলে, না, যাবে না, পারবে না, ওর কাছে যাবে না, ঈমান ছিনিয়ে নেবে। ওর কাজকর্ম দেখে ও যখন কবর থেকে তোর বাপকে তুলে বলবে এই দেখ জিন্দা করে দিয়েছি, তখন মাথা চুলকাবে। এমনিতেই আমার সমাজে কিছু কিছু দলমত বার হয়েছে, যে যারা সিলসিলা আগে সব সমস্ত এলাকাগুলো সব আমার দাদা পীরের পাগল ছিল, কিছু ছিল না, সব দাদা পীরের আশিক দেওয়ানা ছিল। যে এখন সব নতুন করে নানান রকম দলমত বার হচ্ছে, তাদের ওয়াজ শুনে, তাদের কাজ কারবার দেখে সমাজের মানুষটাই বলা আরম্ভ করে দিস, দুস সেই অমুক জায়গা থেকে পড়াশুনো করে তুই জাতা হুজুর মনে করেছ, বলে না বলে যে যে অমুক আজহারি, তমুক আজহারি, অমুক হুজুর সাহেব, অমুক কাসেমি, এরা বড় বড় আলেম, এরা কি আর ভুল বলতেছ বলে মনে হয়? এরা বলে না বলে না। সাধারণ এখন দাজ্জাল আসেনি, খুদে দাজ্জালের কাছে যদি আমাদের ঈমান কবরে যায়, এই খুদে দাজ্জালের কাছে, তাহলে সে ধীরে থাকবে বলে মনে হচ্ছে? আমি একটা জিনিস বেরেনে রেখেছি, যে স্কুল থেকে পড়ে আসুক আর যে যে পাঠশালা থেকে পড়ে আসুক, তার ইজ্জত তার কাছে থাক, তার সম্মান তার কাছে থাক। আমার জন্য আমার দাদা হুজুর যথেষ্ট, আমার জন্য আমার দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি যথেষ্ট। আমি উনাকে মুজাদ্দিদ মেনে নিয়েছি, আমি উনাকে আমার উলিল আমর মেনে নিয়েছি, যে আমার জন্য আমার দাদা হুজুর যথেষ্ট। আজ শিক্ষিত আল্লাহ ওকে করেছে, আল্লাহকে ভালো রেখে দিই, ওর থেকে আমি দূরে থাকি, ওর বিরোধী করারও দরকার নাই, ওর গায়ে কাদা দেওয়ারও দরকার নাই। আল্লাহর, ও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, ও যেটা ভালো বুঝেছে ওতে আল্লাহ হাসিল করে লিখে যাক, আমার বিরোধী করার দরকার নেই। তবে আমার জন্য আমার দাদা হুজুর ভালো। যদি বলেন কেন, যদি বলেন কেন, এই জন্য বলছি, এ জামানার আলেমের এলেম বেশি না শয়তানের এলেম বেশি? যদি বলেন না, এই পাগল ঠিক বলে দিচ্ছে, যে এর ভয় নাই কারো, শর্টফট করে বলছে। বাবাজিরা কথা বলেন, এই জামানার আলেমের এলেম বেশি না শয়তানের এলেম বেশি? কথা বলে না, শয়তানের এলেম বেশি। শয়তান আসমান ভ্রমণ করেছে, এমন একটা জায়গা নেই আসমানে যে জায়গায় শয়তানের সিজদা পড়েনি। ও দেখে এলেম অর্জন করেছে, আমরা পড়ে অর্জন করেছি। এটি কেনা বলো? ও দেখে অর্জন করেছে, আমরা পড়ে অর্জন করেছি রে বাপ। দেখা আলেমে দেখে এলেম অর্জন করার জোর বেশি না পড়ে অর্জন করার জোর বেশি? বাস্তব দেখেছি চোখে, ভুল হবে? কোনো না কোনোদিন ঠিক স্মৃতিতে একটা প্রেক্ষাপট পড়ে গেলে হড়হড় করে সব বার হয়ে যাবে, যাবে না? যাবে না। কিন্তু একটা পড়ে মুখস্থ করেন তো ঘাম বার হয়ে যাবে শরীর দিয়ে। শয়তানের এলেম বেশি। আমার মাঝে মাঝে মনে হয় এই সমাজে দুর্বল ঈমানওয়ালারা যেভাবে ইমাম নির্বাচন করছে নিজে নিজে, যেভাবে নিজে নিজে ইমাম নির্বাচন করছে, এদের সামনে যদি শয়তান বার হতো, আমার মনে হয় এরা আমাদের সব কবরে দিয়ে বলতে এইটি বড় হুজুর। কিনা বলে? বাস্তব বলছে কিনা? আমাদের মতো হুজুরদের কবরে ঢুকিয়ে তোর কবরে যা, তোরা হুজুরই না। এই ইবলিস শয়তান বড় হুজুর বলে ওর কথায় মেতে থাকতো। বাবাজিরা অত সস্তা না, অত সস্তা না। আখিরি জামানা, দাজ্জালের আগে খুদে দাজ্জাল বার হবে। রং দেখে তামাশা দেখে ভুলে গেলে হবে না। আমার দাদা হুজুরকে আল্লাহ ফিল্টার করেছে। কি করেছে?
আমার দাদা হুজুরকে আল্লাহ ফিল্টার করেছে। দাদা হুজুরের আকীদার উপরে থাকো, দাদা হুজুরের সিলসিলার উপরে থাকো, ঈমান আমলটা যদি টিকিয়ে রাখতে চান। এবার হয়তো মনে করবেন অমুকই করছে তমুকই করছে, না, ওটা আমার দেখার বিষয় না। আমি আমার দাদা হুজুরকে চিনি, আমি দাদা হুজুর কোনো আওলাদকে দেখে দাদা হুজুরকে ভালোবাসিনি, পরিষ্কার কথা। আমার কথা খারাপ লাগে? আমি দাদা হুজুরের কোন আওলাদকে দেখে আমার দাদা পীরকে ভালোবাসিনি, দাদা পীরের খাতিরে দাদা পীরের আওলাদদের ভালোবাসি। কেউ যদি দাদা হুজুরের আকীদা থেকে সরে যায়, কেউ যদি দাদা হুজুরের মাসলাক থেকে সরে যায়, হোক না দাদা পীরের বেটা, আমি তার থেকে একটু দূরে থাকি, আমি তার থেকে একটু দূরে থাকি। ঝামেলা দ্বন্দ্বের দরকার নাই, বড় কথা বলার দরকার নাই, তার থেকে আমি একটু দূরে থাকি। এটা হবে, কারণ আমার দাদা হুজুর বলেছে আমার সিলসিলাকে যদি ক্ষতি করতে হয় আমার খানদান থেকেই হবে। কে বলেছে? আমার দাদা হুজুর বলেছে। তাহলে বিড়ালের উপরে রাগ করলে ভুঁইতে শুলে হবে তো? কথা বোঝে না। বিড়ালের উপরে রাগ করে ভুঁইতে শুলে হবে তো? আমি কাউকে ছোট করতে আসেনি বাপ, শুধু আমার দাদা পীরের পাগল যারা তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য। একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমই গয়ো না। সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমই গয়ো না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। এই বাংলার জমিনে কত ভোলা মুমিনের ঈমানের ওসিলা দাদা পীর। কোরআন সুন্নাহ দিয়ে আহলে বায়েত নিয়ে উৎখাত করেছিল বেদাতির। মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দালাদলি। মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায়, ইসলাম নিয়ে দালাদলি। দলিলের সন্ধানে বিদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দলিলের সন্ধানে বিদাতিরা ব্যস্ত, সুন্নি উলামা আজ কোথায় গেলি? দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমই গয়ো না। সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমই গয়ো না। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। একটু মুহাব্বতে গাইনা, নারে তাকবীর। শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো। হাতিয়ার হয়ে যাও, পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে মানো। তালিমে তরিকাত ফতোয়ায়ে সিদ্দিকিয়া, তাহকিকুল মাসাইল, আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আর পাবে। আল্লামা হুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আর পাবেন। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। সুন্নি লেবাসী দাজ্জালি উলামার কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি
মুক্তি পুনরার মুক্তি এ তো সেই আখিরি জামানা সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই হয়ো না সকালে ঈমানওয়ালা সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই হয়ো না আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও আমার ভাইজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমাকার সাহাবা হুজুরদের জানিয়ে দিলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা তবে যদি রেখে দাও বাবা এই মক্কার জমিনে এই মদিনার জমিনে এই মক্কার জমিনে এই মদিনার জমিনে দাজ্জাল প্রবেশ করতে পারবে না বাবা আমার দুইজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমাকার সাহাবা হুজুরদিগরে আর জানায় এ আমার সাহাবারা এ আমার সাহাবারা ওই দিনে দাজ্জাল মদিনার নিকটস্থ একটা জায়গায় একটা লবণাক্ত বালুকাময় ভূমিতে দাজ্জাল অবতরণ করবে বাবা দাজ্জাল মদিনার নিকটে যাবে বাবা ওই সময় মদিনার জমিন থেকে আল্লাহর এক মুমিন বান্দা আল্লাহর এক মুসাকিব বান্দা মদিনা থেকে বার হবেন মদিনা থেকে বার করে দাজ্জালকে দেখতে পাবে বাবা আমার ভাইজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা দাজ্জালকে দেখতে পেয়ে আল্লাহর বান্দা চিৎকার করবেন আল্লাহর বান্দা চিৎকার করে বলবেন এ দুনিয়ার মানুষেরা এ দুনিয়ার মানুষেরা এই দেখো দাজ্জাল আল্লাহর নবী যে দাজ্জালের কথা বলে এই সেই দাজ্জাল এই সময় দাজ্জাল স্থায়ী দুই সময় দাজ্জাল সাথীদের গানে বলবেন এক আমার সাথীরা এ আমার সাথী গিরা ওই ব্যক্তিটাকে চাপতে ধর ওই সময় দাজ্জালের সৈন্যরা দাজ্জালের সাথী গিরা ওই ব্যক্তিটাকে এমন করে চেপে ধরবে ব্যক্তির পিঠ আর পেটটা চ্যাপটা হয়ে যাবে বাবা ওই না সময় দাজ্জাল বান্দাটাকে জিজ্ঞাসা করবে এ মদিনার মানুষ এই আল্লাহর বান্দা বলো না তুমি কি আমায় খোদা মানবে না বলো না তুমি কি আমায় খোদা মানবে না ওই মধ্যে মুজাহিদ বান্দা আওয়াজ করে জবাব দিয়ে বলবেন এই দাজ্জাল তোর চেহারার ভিতরে আল্লাহর নবীর হাদিস মিলে গিয়েছে তুই হলি সেই দাজ্জাল ওই সময় দাজ্জাল আল্লাহর বান্দাটাকে ধরে গে ওর বডিটা চিরে দেবে বাবা ওর বডিটা দুভাগ করে দেবে বাবা বডিটা দুভাগ করে দিয়ে ওই দাজ্জাল আল্লাহর বান্দাটাকে আবার দুবারা জিন্দা করে দেবে বাবা আমার ভাইজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা দাজ্জাল জিন্দা করার পরে ওকে আবার বলবে এই তুই আমাকে খোদা মান এই তুই আমাকে মালিক মান আল্লাহর বান্দা বলবে তোর এই কাজ দেখে তোর এই কর্ম দেখে আমার বিশ্বাসের কারক হয়ে গেল তুই গলি সেই দাজ্জাল ও আমার ভাইজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা ওই সময় দাজ্জাল আবার ওই ব্যক্তিটাকে কতল করার জন্য যাবে ওই ব্যক্তিটাকে জানে মারার জন্য যাবে তবে না 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 ওই ব্যক্তির গর্দানটা ওই ব্যক্তির সিনাটা আমার আল্লাহ পাক তামা
বানিয়ে দেবে বাবা। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, দাজ্জাল যখন পেরেশান হয়ে যাবেন, দাজ্জাল যখন দেখছে কিছু করা যায় না, ওই না সময় ওই মসিহ দাজ্জাল আল্লাহর বান্দাটাকে নিয়ে আগুনে নিক্ষেপ করে দেবে বাবা। তবে আল্লাহর নবী বলে দাজ্জাল আগুনে ফেলবে তোমরা দেখতে পাবে, কিন্তু আমার আল্লাহ পাক ওকে দয়ার জান্নাতে ঢুকিয়ে নেবে বাবা। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার জানান, আল্লাহর ওই বান্দাটা সেদিনে আল্লাহর ওই বান্দাটা দুনিয়া পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ শহীদানের খাতায় লিখা হবে বাবা। যে এরপরে আল্লাহর বান্দাকে ওইভাবে শহীদ করবে, আবার জিন্দা করবে, এরপরে দাজ্জাল তাকে হত্যা করতে যাবে, কিন্তু আর পারবে না। দাজ্জাল তাকে হত্যা করতে যাবে, কিন্তু আর পারবে না। কেন? আল্লাহ ক্ষমতা কেড়ে নেবেন, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেবেন। ওই সময় আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আমার নবীর উম্মত করে পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। তবে তার আগে একটা কথা বলি, দাজ্জাল বর্তমান কোথায় আছে? যে দাজ্জাল আগামীতে আসতে চলেছে, ওই দাজ্জাল বর্তমানে কোথায় আছে? একদিনই আল্লাহর নবী দয়ার নবী নামাজ পড়লেন, জামাতে নামাজ আদায় করলেন, মুস্তাফা ইমাম হলেন। নামাজটা আদায় করার পরে আল্লাহর নবী সাহাবাদের বলছে, ও আমার সাহাবারা, তোমরা আজকে একটু বসে যাও, বসে যাও, আমি মুস্তাফা তোমাদের সঙ্গে দুটো কথা বলবো। আল্লাহর নবী বললেন, সাহাবা হুজুরা বসলেন। আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে আমার সাহাবা হযরতে তামিম দারী রাদিয়াল্লাহু আনহু হুজুরের ঘটনা শোনাবো। তামিম দারুর ঘটনা বলবো। বলে কেমন? বলে জানো না, আমার তামিম দারীর ওই ঘটনাটা আমার বর্ণিত দাজ্জালের ঘটনার সঙ্গে মিল রাখে, ওই জন্য আমি তোমাদের সঙ্গে বলবো, একটু শোনো বাবা। আল্লাহর নবী দয়ার নবী বলে, আমার তামিম দারী তখন কলেমা পড়েনি, ও তখন ইহুদি ছিল। তামিম দারী রাদিয়াল্লাহু আনহু তখন ইহুদি, কলেমা পড়েনি। 30 জন সঙ্গীকে নিয়ে সমুদ্র সফরে বার হয়েছে, 30 জন সঙ্গীকে নিয়ে। ও আমার প্রিয়জনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, আল্লাহর নবীর সাহাবা হযরত তামিম দারী রাদিয়াল্লাহু আনহু সমুদ্রে সফরে বার হয়ে গেল। একটানা 30 দিন ভ্রমণ করার পরে একদিন সন্ধ্যার সময়, ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত তামিম দারী রাদিয়াল্লাহু আনহু একদিন সন্ধ্যার সময় একটা দ্বীপে গিয়ে পৌঁছে গেল। ওই দ্বীপটার কাছে গিয়ে বড় জাহাজের গায়ে বাঁধা ছোট নৌকা নিয়ে ওরা দ্বীপের ভিতরে ভ্রমণ করলো বাবা। কিছুটা দূরে যাওয়ার পরে একটা দ্বীপ দেখতে পায়, একটা জানোয়ারকে দেখতে পায়। ওই জানোয়ারটার গায়ে পশম, তামাম বডিতে পশম, যার কারণে ওই জানোয়ারটা কি জানোয়ার আল্লাহ নবী সাহাবারা সেটা বুঝতে পারে না বাবা। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই কাফেলা সামুদ্রিক ভ্রমণকারীরা ওই জানোয়ারটাকে জিজ্ঞাসা করে, এই জানোয়ার তুমি কে? ওই জানোয়ার আওয়াজ করে বলে, আমার নাম হলো জাসাস, আমার নাম হলো জাসাস, আমি গুপ্ত সংবাদ বহনকারী, আমি গুপ্ত সংবাদ বহনকারী। তবে তোমরা যা
যাও, তবে তোমরা যাও ওই গির্জার কাছে যাও, ওখানে তোমাদের জন্য একজন অপেক্ষা করে বাবা। আমার বেজানিরা, আল্লাহর নবীর সাহাবা হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু সাথীদের এখানে নিয়ে গির্জার ভিতরে প্রবেশ করলো। গির্জার ভিতরে গিয়ে দেখতে পায় বিশাল দ্বিগুণারী একটা মানুষ আছে বাবা, যার হাতে পায়ে শিকল দিয়ে ঘাড়ের সাথে পেঁচ দিয়ে আটকে দেওয়া আছে বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, এক আল্লাহর বান্দা, তুমি কে বলো না, তোমার নামটা কি? ওই সময় দাজ্জাল বলেছিল, আমার পরিচয় তোমরা জানতে পারবে, আগে তোমরা বলো না তোমরা কোথা থেকে এসেছো। আল্লাহ নবী সাহাবা হুজুর বলে, আমরা আরব ভূমি থেকে এলাম, আমরা আরব নগর থেকে গেলাম। ওই সময় দাজ্জাল জিজ্ঞাসা করে, অমুক শহরে অমুক শহরের অমুক খাজুর বাগানে কি খাজুর হয়? সাহাবারা বলে খা। বলে অমুক ঝরনায় কি পানি ঝরে? বলে খা। বলে আল্লাহ নবী কি জাগিরি খাচ্ছে? বলে খা। ওই সময় দাজ্জাল বলেছিল, আয় সফরকারী মানুষেরা, অদূর ভবিষ্যতে ওই ঝরনায় পানি ঝরবে না, ওই ঝরনায় পানি ঝরবে না, ওই খাজুর বাগানে আর পানি হবে না। কেন না? ওই সময় আমি দাজ্জালকে বার করা হবে বাবা। আমি খুলাম দাজ্জাল, আমি মানুষের ঈমান লুটকারী দাজ্জাল। এই কথাটা বলে বলে আল্লাহ নবী মিম্বারে লাঠি দিয়ে আঘাত করে করে বলেছিল, দাজ্জাল বলেছিল, আমি হলাম ঈমান ধ্বংসকারী দাজ্জাল। এই কথাটা বলেই দাজ্জাল বলেছিল, আয় সমুদ্র সফরকারী মানুষেরা, আমি গোটা দুনিয়ার ঈমানওয়ালার, আমি গোটা দুনিয়া তন্ন তন্ন করে ঘুরে মানুষের ঈমানটাকে বরবাদ করে দেব। তবে চিনিলাম মদিনা মুনওয়ারা মক্কা নগরে আমি ঢুকতে পারবো না বাবা। আমার বিজনীরা, আল্লাহর নবী দয়ার নবী আমার ঘটনাটা এই পর্যন্ত বলে মিম্বারে লাঠি দিয়ে আঘাত করে করে বলেছিল, ও আমার সাহাবারা, এই সেই মদিনা তাইয়্যেবা, এই সেই মদিনা তাইয়্যেবা, যে মদিনা তাইয়্যেবায় দাজ্জাল কোশ্চিন কালেও আসতে পারবে না বাবা। জোরে হলো না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে হয় না সুবহানাল্লাহ? যে শুধু মদিনা তাইয়্যেবায় না, যারা নিজের কলিজাটাকেও তাইয়্যেবা করতে পারবে, যারা নিজের কলিজাটাকেও মুস্তাফার মোহাব্বত রেখে 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 কংক্রিট করতে পারবে, ইনশাআল্লাহ তাআলা তাদের কলিজাতেও শয়তান ওয়াসওয়াসা দাজ্জাল ওয়াসওয়াসা ফেলে ঈমান কাটতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ? আমার নবী দাজ্জাল সম্পর্কে শুধু বলেছে এমন না, দুনিয়া পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব নবীরা তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে দেয়। শুধু বড় দাজ্জাল না, খুদে দাজ্জাল, মেজো দাজ্জাল, বড় দাজ্জাল, সব দাজ্জাল হতে তামাম নবীরা উম্মতদের বলেছে। তবে আমার নবী দয়ার নবী উম্মতদের ঘরে সব থেকে বেশি বেশি দাজ্জালের কথা বলেছে। বাবারা, দাজ্জাল হতে সাবধান। এমনকি আমার নবী এরম করে টার্গেট করে বলেছে, ইরাম করে টার্গেট করে বলেছে, তোমাদের সময় যদি দাজ্জাল আসে, তোমাদের সময় যদি দাজ্জাল আসে, কেন জানে? আমার নবী পাক এসেছে মানে নবী পাকের সাথে সাথে কিয়ামত এসেছে, মানে আর কোনো নবী হবে না, নবীর পরে কোনো নবী হবে না। আমার নবীর জামানায়, আমার নবীর মানে উম্মতের যুগেই কিয়ামত হবে। এই জন্য আমার নবী বড় ভীত থাকতেন। আমার নবী এই কথাও বলেছিলেন, যদি আমার সময় দাজ্জাল আসে, যদি আমার সময় দাজ্জাল আসে,
তোমরা দেখবে দাজ্জালের কাছে দলিল দিয়ে লড়াই করে আমি মুস্তাফা জয়ী হব। সুবহানাল্লাহ। তাহলে কতটা ভীত ছিলেন বাবাজিরা। সময় ঘনিয়ে এসেছে, যেহেতু আমি আগেই বলেছি আলামত সব মিলে যাচ্ছে, যে আমি যে কটা আলামতের কথা বললাম মিলল না, যে বন্ধুকে আপন করবে, পিতা মাতাকে দূরে রাখবে, ঘরে ঘরে জেনা ব্যভিচার বেড়ে যাবে, স্বৈরাচারী সরকার নেমে আসবে, বাদ্যযন্ত্র মানুষের কাছে প্রিয় হবে, নারীদের পর্দা উঠে যাবে, নামে থাকবে পর্দা, পর্দার কিছু থাকবে না। বাবারে মদ পান বেড়ে যাবে বাবাজি, নারীরা নেতৃত্ব দেবে, পুরুষেরা তাদের গাড়লগিরি করবে। বাবাজিরা এসবগুলো সমাজে হচ্ছে না, হয় না? সব হচ্ছে। এমনকি একটা ছেলে 50 জন মহিলাকে চড়াবে, সেটাও হচ্ছে। পাড়ায় পাড়ায় হচ্ছে, পাড়ায় পাড়ায় হচ্ছে। বন্ধন সমিতি বলেন, লোন বলেন, সব চলছে, সব শুরু হয়ে গেছে, একটাও বাকি নেই বাবাজি। ওই জন্য বলছি একটু ঈমান আমলের দিকে আসি। কেন? আমার নবী বলেছে 3টে আলামতের যে কোনো একটা জাহির যদি হয়ে যায় আর ঈমান আমল কাজে আসবে না। না জানি কবে জাহির হয়ে যায়, না জানি কবে জাহির হয়ে যায়। জওয়ান যুবকেরা সময় থাকতে থাকতে ফিরে আসি, আসেন একটু আল্লাহর ইবাদত করি। কেন? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহর কালাম পারা নম্বর 11 সূরা ইউনূসের 7-8 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা পুনরুত্থানের মাধ্যমে আমার সাক্ষাতের কামনা করে না, ইচ্ছাই করে না। আল্লাহ নবী জানিয়েছেন যে মউত সত্য, মউত হক, তারপরেও কেউ কারো মউতের বিষয় নিয়ে খুব বেশি ভাবতে যাবে না। সেই সময় এই সময় ভাবিবা, যে যার নিজের মউত নিয়ে ভাবি, কিন্তু কেউ মারা গেলে তার বায়োডাটা নিয়ে ভাবি, ও মাল ছিল অমুক, ও জিনিস ছিল অমুক, ওর কাজকারবার ছিল এমন, এটা নিয়ে রিচার্জ চলে, কিন্তু নিজেকে নিয়ে ভাবার সময় আমাদের হয় না বাবাজিরা। আল্লাহ তাই কোরআনে বলছে, যারা পুনরুত্থানের মাধ্যমে, মউতের মাধ্যমে আমার সাক্ষাতের কামনা করে না, অরদুবিল হায়াতি দুনিয়া, যারা দুনিয়া পেয়ে তৃপ্তি, দুনিয়া পেয়ে খুশি আছে, অতমা আন্নু বিঘা, এবং তাতেই যারা তৃপ্তি অনুভব করছে, আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার নিদর্শন সম্পর্কে বেবকফ, যারা আমার নিদর্শন সম্পর্কে উদাসীন, আল্লাহ তাদের সম্পর্কে বলছে উলাইকা হুমুন নার, তাদের ঠিকানা হবে আমার কঠিন জাহান্নাম। ভাই, বাস্তব কোরআনের আয়াতের সঙ্গে আমার আপনার জীবনের বাস্তবতা মেলে না? মেলে। আমাদের সমাজে কিছু মানুষ আমরা এমন আছি যাদের খাওয়া, ঘুম আর কামাই ছাড়া কিছু নেই। আছে কত বলে না, খাওয়া, ঘুম আর কামাই। কে কত খেতে পারে, কে কত ভালো বাজার করতে পারে, আর কে কত গতর করতে পারে, এই প্রতিযোগিতা সমাজে চলছে। দেখো, কারো অল্প দিনে ভুঁড়ি হচ্ছে, কারো অল্প দিনে গুঁড়ি হচ্ছে, কারো অল্প দিনে ঝুলে যাচ্ছে। কেন? সব খেয়ে খেয়ে ভুঁড়ি বেড়তেছে, ইবাদত বাড়ে না। ভুল বলছি? আগেরই জামানার মানুষের ভুঁড়ি বেশি সব। খবর লে দেখেন, এ জামানার মানুষ শুধু ভুঁড়ি সব, বাপ ইবাদত নেই। এরা এত পরিমাণে খাবে, আরে খাওয়ায় বাদ বিচার নেই। যত ভ্যারাইটিসের খাবার বলো এই জামানায়, একটু পিছিয়ে যান, আজ থেকে আপনি বলেন 20 বছর, 30 বছর, 40 বছর আগে একটু ব্যাগে যান যারা আছেন, বাস্তব কথা বলেন, এত ভ্যারাইটিসের খানা ছিল? এই দোকানে দোকানে, বাজারে বাজারে যে এত কোয়ালিটির বাচ্চাদের খাবার উঠেছে, ছিল সব? বাস্তব বলেন ছিল? ছিল না। এই সেই জামানা, যে জামানায় খাওয়ার ঘুম চলবে, এর ভিতরেই কবে কিয়ামত হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না। হঠাৎ করে সবকিছু আল্লাহ ঘটিয়ে দেবে। বাপরে, নবী বলেছে পাথর বৃষ্টি হবে, সেটাও হয়ে গেছে। নবী বলেছে বড় বড় ভূমিকম্প হবে, সেটাও শুরু হয়ে গেছে। নবী বলেছে বড় বড় সাইক্লোন, বিশাল তুফান ঝড়, যেটা তোমার বাপদাদু দেখে নে, এটা আসবে, সেটাও হয়ে গেছে। বাকি কিছু নেই। নবী কথাও বলেছে আরবের জমিন থেকে খেলাফত চলে যাবে, সিরিয়ায় চলে যাবে, সেটাও চলে গেছে। আরবে খেলাফতি নেই, মদিনায় খেলাফতি নেই রে বা। মদিনায় এখন কি বলে, কি রাজকার্য চলছে আপনার, কি বলে, বাদশা, বাদশা, বাদশার ছেলে বাদশা, রাজার ছেলে রাজা, যে এইভাবে সেখানে রাজকার্য চলছে। আমার মনে হয় আল্লাহ নবী বলেছিলেন যে মদিনায় একটা মানুষ, একটা রাজা মারা যাবে, একটা শাসক মারা যাবে, খলিফা মারা যাবে, তার মারা যাওয়ায় মানুষ খলিফা নির্বাচন করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। আমার মনে হয় এই বর্তমান যে যুবরাজ আছে না, এই বছর খুনি হচ্ছে সম্ভবত,
অ্যাড হয়েছে নতুন করে, সালমান বিন কি একটা নাম, যুবরাজ নতুন করে সিলেক্ট হয়েছে। না জানি এই ইনার পরে না জানি ইমাম মাহদি ওখানে জাহির না হয়ে যায়। বাবাজিরা মুক্তাসার করলাম, কষ্ট নেন না, বুঝার চেষ্টা করেন। স্বল্প সময়, দুদিনের দুনিয়া, এই দুদিনের দুনিয়াতে আমাকে আপনাকে ইবাদত করে আগে বাড়তে হবে, আমাকে আপনাকে আমল করে আল্লাহকে হাসিল করতে হবে। আল্লাহ হাসিল করা ছাড়া আমার আপনার দ্বিতীয় কোনো কাজ নেই। অতএব আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে আল্লাহ আমাদের ঘরে বেশি বেশি করে আল্লাহর আইন অনুযায়ী ইবাদত করার মতন তৌফিক আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কর রূপকারি সাজালো চরাচর, এসে কর রূপকারি সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কর রূপকারি সাজালো চরাচর, এসে কর রূপকারি সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে গায় আখি দায় সুশীতল, আখি দায় সুশীতল। কেটে গেছে কোসে নিশীতের দ্বীপ্রাকার, এসে কর রূপকারি সাজালো চরাচর, এসে কর রূপকারি সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কর রূপকারি সাজালো চরাচর, এসে কর রূপকারি সাজালো চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ। বাবা জিনা বিদায় নেব, আমার পরেই ফুরফুরা